আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছো আপুরা ভাইরা সবাই? আশা করি ভালো আছো। আজকে লাউ পাতা দিয়ে সিলভার কাপ মাছের মাথা দিয়ে ভেঙে চুরে রান্না করব। তা চলো আপুরা দেখা যাক কি কি লাগে। এখানে সিলভার কাপ মাছের মাথা নিচ্ছি আর পেটের মাছ নিয়ে নিচ্ছি, দেখো ধুয়ে নিচ্ছি ভালো করে। আর এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কেটে নিচ্ছি আর অল্প একটু আদা রসুন বাটা, বড় একটা আলু কেটে নিচ্ছি এই দেখো পুরা লম্বা লম্বি করে। তো এই হচ্ছে আমার রান্নার প্রস্তুতি। আর লাগবে লাউ শাক, এই যে লাউ শাক আমি বেছে ধুয়ে নিচ্ছি। এই যে দেখো পানিতে রাখছি, একটু পরে ঝরিয়ে নিব। তার প্রথমে একটা চুলায় কড়াই বসিয়ে দিব, একটা দিয়ে দিব রান্না করার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নিব। তারপরে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে। এখন আদা রসুন বাটাটা দিয়ে দিব, দিয়ে দিলাম। আর লাগবে লবণ স্বাদ মতো, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, জাল যার যার পছন্দ মতো দিয়ে দিব, ধনিয়ার ফাঁকি। এখন ভালো করে মশলাটা লাড়া দিয়ে নিব। রান্নার যে সব মশলা লাগে আর কি সব সময় এই মশলাই। আর দিয়ে দিব এখন মাছটা, মাছের মাথা। এটা ভেঙে চুরে লাউ শাক দিয়ে রান্না করব। এখন অল্প একটু পানি দিব আপুরা কষানোর জন্য। এখন ঢেকে দিই, মাছটা কষানো হোক। এই দেখো আপুরা এখন আলু দিয়ে দিব, আলুটা দিয়ে দিলাম এর মাঝে। ভালো করে কষানো হোক আলু আর মাছ। আবার ঢেকে 5 মিনিট রাখবো। এই দেখো পুরা আলুটাও কষানো হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে কষানোর মধ্যেই। তা এখন শাকটা আমি জুড়ে রাখছিলাম আপুরা, শাকগুলা দিয়ে দিব। এই দেখো আমার কাছে লাউ শাক দিয়ে মাছ রান্না করলে ভালো লাগে, তারপরে পুঁই শাক, পালং শাক, এসব শাক দিয়ে তরকারি রান্না করলে ভালো লাগে মাছ দিয়ে ভেঙে চুরে। আর আমার দেবর তো আছে একজন, কি বলবো, পুঁই শাকের পাগল। পুঁই শাকের দিন আসলেই মানে প্রত্যেক বাজারে ওর পুঁই শাক আছে। আইনেই আমার জালের বলবে এই মাছ দিয়ে রান্না করো, মানে পুঁই শাকের তরকারিটা ওর এত পছন্দ। তা আমি শাক সবগুলো দিয়ে দিলাম আপুরা। এখন কষানো হোক, একটু পর পর লাড়া দিয়ে দিতে হবে। আর আস্তে আস্তে মাছগুলো ভেঙে যাবে দেখবা। এই যে আমি মাথাটা একবারে ভাঙবো না, কারণ মাথাটা আমার মেয়ের জন্য রাখবো। আবার ঢেকে দিই। এই দেখো আপুরা আমি অনেকক্ষণ কষিয়ে নিলাম। এখন অল্প একটু ঝোল দিয়ে দিব। ময়মনসিং ঝোলের কি বলে বলো তো, মৌ। মৌ দিয়ে দিলাম, দিয়ে দিব কাঁচামরিচ। দেখো কাঁচামরিচের কালারটা খুব সুন্দর। এখন পুরা আবার ঢেকে রান্না করব, তাহলে দেখবো তরকারির কালারটা খুব সুন্দর হবে। দেখো পুরা আবার ঢেকে দিই। এমন একটু পর পর তরকারিটা লাড়া দিয়ে দিতে হবে। আমার তরকারিটা প্রায় হয়ে আসছে পুরা। দেখো আমি নামিয়ে নিলাম তরকারিটা, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তারপরে তোমরা তোমাদের বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবো, অনেক ভালো লাগে। তা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপুরা আমার পাশেই থাকবা। আর আপুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, আমাদের পাশেই থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আর তোমরা সবাই 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইম মতে আদায় করার চেষ্টা করবা। আজকে পর্যন্তই আপুরা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।